হ্যালো ফ্রেন্ডস, ফ্যামস বয়েসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো এবং একটু বেশি ভালো আছো, কারণ গত কিছুদিন আগে বাংলাদেশ তাদের ১৭তম টেস্ট ম্যাচে জয়লাভ করেছে। এ কারণে সকল বাঙালি উজ্জীবিত। আর এই নিয়ে আমাদের ফ্যামস বয়েসের রিপোর্টার মোয়াব্বাস পাবলিক ওপিনিয়নে আছে, দেখতে থাকো। এক্সকিউজ মি, কিছু 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 বলবেন? জি আমি আপনাকে কিছু প্রশ্ন করতে যাচ্ছি। হ্যাঁ বলেন, আপনি কোথেকে আসছেন? আমি ফ্যামস বাস থেকে এসেছি পাবলিক ওপিনিয়ন নেওয়ার জন্য। হ্যাঁ, কিসের সম্পর্কে প্রশ্ন করেন? সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দল তাদের ১৭তম টেস্ট ম্যাচ জয়লাভ করেছে, এই বিষয়ে আপনার অনুভূতি জানতে চাচ্ছি। অনুভূতি ভাই, চরম চরম অনুভূতি। রাতে যখন খেলা দেখতে বসছি ভাই, তখন আজকের টেস্ট ম্যাচ দেখছেন? আরে ভাই হাইলাইটস দেখতেছিলাম। আচ্ছা, ঠিক আছে, তারপর এই টেস্ট ম্যাচ দেখছিলাম, যখন দিয়েছি 2 রান বাকি, যখন মোসাদ্দেক আউট হয়ে গেছে ভাই, কি যে অবস্থা আমার, তো ভাই ঘাইমে পুরো শরীর ঘাইমে গেছে। তারপর কিরকম দৌড় দিয়ে এসি ছাড়লাম। ঠিক আছে, আপনার কোনো এসিও আছে? আরে ভাই জানালা খুলছি তো, ওইটা প্রাকৃতিক বাতাস এসির মতো কাজ করে, বুঝতে পারেন না এই জিনিসটা? এসির মতো কাজ করছে, বুঝছেন? পুরা বাতাসটা হয়ে গেছে আর পুরা শরীরে ঠান্ডা হয়ে গেছে। তারপর যখন মিরাজ দেওয়ান যে শটটা মেরে যখন মানে জয়টা আনলো ভাই, কি যে বলবো, কি যে অনুভূতি, চরম চরম একটা অনুভূতি ভাই, বুঝছেন? কিরকম অনুভূতি? আর ওইটা ভাই বইলে বোঝানো যাবে, মানে ওই সময় যে একটা অনুভূতি হয়েছে এটা ভাই বইলে বোঝানো যাবে না আপনাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে ১ কোটি টাকা তিনি দেবেন ৬তম টেস্ট ম্যাচ জয়লাভ করার জন্য, এই বিষয়ে আপনার অনুভূতি জানতে চাচ্ছি। এই কথাটা আমি পাপন দাদারে প্রথমে এই কথাটা বলছিলাম যে পুরস্কারের বিষয়টা, কারণ বাংলাদেশের দামাল ছেলেরা অনেক বড় একটা অর্জন, অনেক বড় একটা কিছু করছে, সেই জন্য তাদেরকে পুরস্কার দিলে তাদের তাদের দল পুরো দলটা আরও বেশি উজ্জীবিত হবে, তাদের ইয়াগুলো আরও পারফরমেন্স ভালো হবে। আর আমিও সাথে সাথে চাইছিলাম যে তাদেরকে কিছু পুরস্কার দিব, সেজন্য আমি ব্যাংকের থেকে করে রাখছিলাম, টাকা তুলে রাখছিলাম। তারপর অ্যাকাউন্টও আছে? আর ব্যাংক থেকে। ও ব্যাংক, ঠিক আছে ভাই, বুঝছেন ভাই, ওইখান থেকে টাকা রাখছিলাম। তাই যেহেতু পুরস্কার ওনারা দিয়েছি, সেই কারণে আমি আর দিলাম না, যেহেতু আর ওইদিকে পুরস্কার দেওয়ার কারণে বাংলাদেশ পুরো দল যাতে উজ্জীবিত হয়, সেই কারণে ওটা অনেক ভালো একটা জিনিস বলে আমি মনে করি। বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, বর্তমানের কথাই কি বলবো ভাই, বর্তমান পুরো পৃথিবী জুড়ে বাংলাদেশের নাম, ক্রিকেটের মাঠে বাংলাদেশে অনেক বড় কিছু। বাংলাদেশের উজ্জীবিত, বাংলাদেশের প্রত্যেকটা খেলোয়াড় যেমন উজ্জীবিত, মাঠের ভিতরেও তারা ইয়ারা অনেক উজ্জীবিত। সেই কারণে দেখা যাইতেছে যে বাংলাদেশের খেলোয়াড়রা মাঠে জিততেছে, বড় বড় দলের সাথে আরো জিততে পারতেছে। ঠিক আছে, সেই কারণে আরো অনেক বেশি তাদের পারফরমেন্স ভালো। তারপরে কিছু কিছু ভুল আছে, যে কারণে আমি মনে করি তামিমকে আরো বেশি করে ডানো খাওয়া দরকার। আর হইলো সাকিব জাইনজি খায়, কিন্তু বুস্ট খাওয়া তো কমাই দিছে। আর মুশফিক গোলমার্ক খাইতে দেখছিলাম, কিন্তু গোলমার্ক উনি খায় না। ঠিক আছে, তারপরও অনেকে বলছিলাম গোলমার্ক খাইতে। আর সাবির ভাইয়ের সাথে ওই দিন অস্কার খাইতে বসছিলাম, তো উনি ওদিকে বেশি একটা অস্কার খায় না, মাঝে মাঝে সেভেন আপ খায়, এগুলা খায়। আর মাহমুদুল্লাহ ভাই তো খায় মাঝে মাঝে, দেখছেন আপনারা তো দেখছেন জালুস খায়, কিন্তু উনি এখন এটা খায় না, পটেটো খায়। সেই জন্য ওনার পারফরমেন্সটা অনেকটা হয়ে গেছে, বাজে হয়ে গেছে। আমি মনে করি সেই জন্য আরও বেশি বেশি করে খাইতে ভালো করতে। আর মুস্তাফিজও দেখতেছে সেন্টার ফ্রেশ খাচ্ছে, সেন্টার ফ্রেশের কারণে দেখতেছেন তো অবস্থা, মাঠের মধ্যে গরম অবস্থা, পারফরমেন্সই বুঝাইতেছে তার সেন্টার ফ্রেশে কি তেজ। আর ওই দিকটা তো মাশরাফি ভাই তো আমাদের নেতা, উনি আমাদের দল নেতা, উনি তো প্রাণের পানি খেয়ে পুরো একদম উজ্জীবিত। আর যাই হোক, এছাড়াও বাংলাদেশে আরও সবাইদেরকে ভালোভাবে আর খেলতে হবে, তাদের যে উজ্জীবিত হতে হবে, এবং তাদের যে খেলা বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হবে, এবং বিশ্বের সামনে তাদের এই বাংলাদেশকে তুলে ধরতে হবে। আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দল তাদের ১৭তম টেস্ট ম্যাচ জয়লাভ করেছে, এই বিষয়ে আপনার মূল্যবান অনুভূতি জানতে চাচ্ছি। বাংলাদেশ শত শত ম্যাচ জিততেছে, এটা আমাদের আশা ভবিষ্যতে আরও জিতবে। কিন্তু গত মহাজোট সরকারের আমলে জোর করে খেলোয়াড়দের ভোট চুরি করে, এতে খেলোয়াড়দের মন ভাঙি যায়। তাই তারা গত সরকারের আমলে মাত্র 2 গেম ম্যাচ জিতছে, কিন্তু বর্তমান সরকারের আমলে আপনি দেখেন শুধু জয় আর জয়। আর কোনো কথা কইবেন? জি, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে ১ কোটি টাকা তিনি দিবেন, কেননা বাংলাদেশ ক্রিকেট দল তাদের ১৭তম টেস্ট ম্যাচ জয়লাভ করেছে, এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। আচ্ছা নাকি? আমরা তো আগে ইচ্ছা কথা শুনি না, 1 কোটি টাকা দিছে, অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ ক্রিকেট দল এতে করে আরও উৎসাহিত হবে, আরও ভালো করে খেলে দেশের জন্য, দেশের সুনাম বয়ে আনবে, এটাই আমাদের প্রত্যাশা। আচ্ছা, সুনামের সাথে বাংলাদেশ ক্রিকেট দলকে এগিয়ে নিতে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হচ্ছে? আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট দলকে এগিয়ে নিতে হলে
এক নম্বর কাম জিনান হিনান হলো এত ভোটার অধিকার ফিরে আনার লাগবো এবং খেলোয়াড়রা যাতে আলিমদারের মতো আম্পিয়ারে ফাঁদে হরে কোনো শূন্যজোট সরকারকে ভোট না দেয় সেদিকে আমাদের খেয়াল রাখার লাগবো, এটাই আমাদের আশা। আর কোনো প্রশ্ন করবেন না? না, আপনাকে অনেক ধন্যবাদ। ভাই আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? প্রশ্ন? হ্যাঁ, কইতে পারেন। আমি ফ্যান্স বয়স থেকে এসেছি আপনার কিছু কথা বলার জন্য। কি কথা কন? আচ্ছা, সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দল জয়লাভ করেছে তাদের ১৭তম টেস্ট ম্যাচ, এই বিষয়ে আপনার মূল্যবান অনুভূতি জানতে চাচ্ছি। হ্যাঁ, অনুভূতি পাই না অনুভূতি। এ জয় আমার সারা গাঁত দিছে মেলা কুতকুতি। যখন মিরাজ মারল শটটা আর আমরা জিতে গেল ম্যাচটা, আনন্দে দিচ্ছি নুদোর। তাই দেখে হামা করে ছোলেরা, হামা করে জিউটা জুড়ে গেছিল মনটা। হাইরে মাও, আমার বউ সাকিবক দেখে সেই যে লজ্জা পালো, আর দিল যে ঘুমটা, আর খুললো না সারাদিন ওর সেরা শাড়িটা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন বাংলাদেশ ক্রিকেট দলকে তিনি ১ কোটি টাকা দিবেন, কেননা বাংলাদেশ ক্রিকেট দল তাদের ১৭তম টেস্ট ম্যাচ জয়লাভ করেছে। এই বিষয়ে আপনার মূল্যবান অনুভূতি জানতে চাচ্ছি। ওরা দেশের জন্য বয়লে যাচ্ছে খ্যাতি, বিসিবি অকরেক দিবির লয় টাকা ১ কোটি। হ্যাঁ, ওরা কি খাবির লয় ভাজা লাল ইলিশের পেটি? আমার মতামত খারাপ লয়, বিসিবি ঠিকই করেছে এটি। আর আপনি তো সাংবাদিক, অকরেক যা কয় দিয়েন। হ্যাঁ, ওরা যেন আমাকে দেয় ১ ঘটি, তাতে আমি হব না বেজার, যদি দেয় টাকা ২,০০০। আচ্ছা, বাংলাদেশ ক্রিকেট দলকে এগিয়ে নিতে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হচ্ছে? হামা করে ছোলেরা মেলা দুর্বল, অকরেক বেশি করে খিলান লাগবি ডিম টক লেবু আর আম্বল। আর হয় এটা কথা, ও যে ভুড়িওয়ালা মোটা গোলাওয়ালা, ওই যে ২ চোখেও দেখতে পায় না বলটা, অক বেশি করে খেলার থেকে বাদ দেওয়া লাগবে। তবে হামা করে শত নিযুত লক্ষ অযুত কোটি জয়ের পর জয় আসবি, হামা করে বাংলা জিতবি। জি কবি, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা যান। এতক্ষণ ধরে আপনারা বাংলাদেশে তাদের ১৭তম টেস্ট ম্যাচে জয়লাভ করা নিয়ে আমাদের রিপোর্টারের পাবলিক ওপিনিয়ন দেখলেন। আমাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাবেন এবং আমাদের ভিডিওতে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর ফ্যামস বয়েসের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, আপনার চারপাশ ভালো রাখবেন।